হলো আওয়ামী লীগ শাসন আমলে যেভাবে গরুর দাম বাড়ছে, হ্যাঁ সে তুলনায় আর যে তারই বাড়াই দিয়ে গেছে। 1 লাখ টাকা হইব না? সে ধরনের সিন্ডিকেট নাই। আওয়ামী লীগের সময় তো চেলা পেলা মেলা যা ছিল, হ্যাঁ সবাই বসে একসাথে খাইছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, হ্যাঁ উনি এতই কঠোর। ভিডিও করছে না? আচ্ছা দেখি তো গাইস, আমরা দিয়াবাড়ি মেট্রো থেকে মাত্র নামলাম। তো এখন আমরা আসি হচ্ছে গরুর হাটের সন্ধানে। তো আমরা এখন হাটটা খুঁজতে বের হলাম। তো হাটটা কোথায় হবে সেটা দেখার বিষয়। তো গরু খুব কমই দেখতেছি, এখনো ভালো মতন হয়নি। হয়তো ভিতরে গরু ভালোই উঠছে আশা করি, বাহিরে খুব কমই দেখতেছি। তো আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি হাটটার কি অবস্থা। আর আমরা হচ্ছে এখন আসি হচ্ছে দিয়াবাড়ি হাটে। তো এখানে গরু ছাগল কিরকম দাম সেটা আমরা দেখব। তো এই আর কি, আপনাদের একটা ধারণা দিব যে এটার দাম কিরকম হতে পারে, কোন গরু কত টাকা। ও আচ্ছা, তুই ভাই বললো যে ভাইকে একটু নিয়ে যেতে। ভাই আপনি আসছেন না এদিকে? এটা আমাদের এটা আমাদের, ও আচ্ছা আচ্ছা, এটা এটা আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। ও ভাইদের কি এদিকেই স্থান? তো ভাইয়ের নাম কি? মেহেদী হাসান। ও, মেহেদী হাসান। আচ্ছা, আমাদের এগ্রো ফার্মের নাম মাহিমুল। ভাইয়ের নাম কি? মোহাম্মদ অসীম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো এদিকে এসে অনেকের সাথে পরিচয় হচ্ছি। তো এই আর কি, এই যে গাইজ এদিকে দেখেন যে এদিকে অনেক বড় হাটের স্থান। হাতি রাখা হবে, এখানে ফাঁকা, হাতি রাখা হবে সব। এখানে নাকি হাতি রাখা হবে। আপনারা গরু হাটে হাতি। যাই হোক, এদিকে ওই যে অনেক গরু অবশ্য এই জায়গায় ভরাট হয়ে যাবে। তো এখনো জমজমাট হচ্ছে, হওয়ার পর্যায়ে। আমাদের ভাইগুলা আসছে হাটে ঘুরতে আসছে আমাদের মতন। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইমন রাস। তো আপনার নাম কি ভাই? আমার নাম আশিকুর রহমান পলাশ। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম হচ্ছে শেখ রেজওয়ান। ও, আপনার নাম কি ভাই? সিয়াম আহমেদ। ও, আপনারাও আসছেন না গরু দেখতে? হ্যাঁ, গরু দেখতে আসছি। এবার দামটা একটু কম দেখতেছি, ঠিক আছে, আগের থেকে কম, গতবারের থেকে কম পাচ্ছি। মানে মনে করেন, হ্যাঁ গতবার যে গরু 7 লাখ দিয়ে দেখছিলাম ভাই, এবার মনে করেন ওই গরুর দাম অত চাচ্ছে না, মানে 5 লাখ সামথিং এরকম চাচ্ছে। যাক দেখি কি কিন্তু অবস্থা। আবার কিছু কিছু ছোট গরুগুলির দাম বেশি চাচ্ছে, মনে করেন এই 90-1 লাখের গরু এখন চাচ্ছে 1.5 লাখ, 1,80,000। আপনার ভিডিও করছে না? আর ভিডিও এই গরুটার কালারটা দেখছেন গাইজ, অনেক সুন্দর মাশাআল্লাহ। কালারটা একদম ইউনিক একটা কালার। এই গরুটার কালারটা অনেক ইউনিক। এদিকে সবাই গরু কিনতে ব্যস্ত। ভাই গরু দেখতেছে, আমরা দেখি কত দাম কি আসে বিষয়। দামাদামি হচ্ছে, তো দেখি আমরা। কত আট মন হইতে পারে হয়তো। ওনারা দাবি করতেছে যে 10 মন হবে। আমরা হচ্ছে ইমন রাস, জি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বানাই আর কি। তো আমরা ঘুরে ঘুরে আমরা দামগুলা জাস্ট দেখাইতেছি আর কি। ভালো সাক্ষাৎ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমি মোহাম্মদ মুরাদ আসলাম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? ও ভাই উনি সেলিম হাওলাদার, জি জি, পল্লবী থানা সদস্য সচিব গণ অধিকার পরিষদ। ও আচ্ছা, আমি আহ্বায়ক পল্লবী থানা গণ অধিকার পরিষদ। যাক আমরা সবাই ঘুরতে আসছি। তো আলহামদুলিল্লাহ, দেশের সবার সাথে দেখাশোনা হইলো, ভালো হইলো, জি জি সুন্দর লাগলো, এটাই অনেক কিছু। তো আপনারাও কি মানে ঘুরতেছেন, তো কিরকম মনে হচ্ছে যে আপনাদের মানে গরুগুলার দাম কি বেশি নাকি কম নাকি ঠিক আছে? শোনেন, যে কোনো সময়ের তুলনায় এবার গরুর দাম অনেক কম। হাটের মধ্যে আসার পরে গরুর দাম জিজ্ঞেস করার পরে লোকজন যেভাবে দামগুলি বলতেছে, হ্যাঁ এতে বোঝা যায়, কারণ আমরা তো বিগত বছরগুলোতে দেখছি। জি জি, আর সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ শাসন আমলে যেভাবে গরুর দাম বাড়ছে, হ্যাঁ
সে তুলনায় আর যে তারাই বাড়ায় দিয়ে গেছে। এবার আশা করা যায় যে একটু কম হবে, তাই না? আসার কারণে এবার সে ধরনের সিন্ডিকেট নাই। আওয়ামী লীগের সময় তো চেলা পেলা মেলা যা ছিল, হ্যাঁ সবাই বসে একসাথে খাইছে। হ্যাঁ, খাওয়ার কারণে যার কারণে মনে করেন এক একটা পদে পদে আটকাইছে। জি হ্যাঁ, কি ভাই পদে পদে আটকাইছে, চাঁদা নিচ্ছে, যার কারণে গরুর দাম হচ্ছে বেশি। হ্যাঁ, এবার বর্তমান সময়ে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, হ্যাঁ উনি এতই কঠোর আর এই সরকার এতই কঠোর এই সমস্ত বিষয়ে এমন দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ যে দৃষ্টির কারণে হ্যাঁ জনগণ সেই সুফলটা ভোগ করতে পারবে। ইনশাল্লাহ আমরা আশা রাখি এবার গরুর দাম কম হবে জি ইনশাল্লাহ। যে কোনো আচ্ছা সময় থেকে। জি আসসালামু Okay, thank আলাইকুম। আমরা ওই কাকাকে দেখতেছি কত সুন্দর যত্ন করে সে গোসল করাইতেছে। কাকা আসসালামু আলাইকুম। গরু কয়টা আপনার? 18টা। এটার দাম কেমন কাকা? এই গরুটার দাম কেমন চাইতেছেন? এগুলোর দাম আসবে হলো কাকা, চা দাম 4 লাখ, 3.5 লাখ বিক্রি হবে। মাশাআল্লাহ কত সুন্দরভাবে কাকা গোসল করাইতেছে। তো এটা আমরা দেখা খুব মানে হৃদয়ে লাগলো আর কি, যে এত সুন্দর করে মানুষের মতো করে কি সুন্দর বাচ্চারা যেরকম গোসল করা দেয় না ওইভাবে কি সুন্দর গোসল করা দিতেছে আমরা দেখতেছি। এটা কেমন কাকা? এটা আপনার না? ওটা 3.5 উপরে কেনা বেচা। 3.5-এর উপর চাওয়া দাম চাওয়া দাম 4 বলতেছে, 3.5 হলে হয়তো বা ছেড়ে দিবে এই আর কি। টাকার নাম্বারটা থাকলে কাকা আপনার নাম্বারটা বলেন। 01740 01740 942 942 785। 785। হ্যাঁ, আচ্ছা, আপনারা চাইলে কাকার সাথে আইসা দরদাম করে গরু কিনতে পারবেন। তো দেখা যান কাকার গরুগুলা মাশাআল্লাহ অনেক ভালো সুঠাম দেহের গরু আছে ওদিকে না? এই মুরার গুড়ার গুলো আরো হবে। ও আসলে কাকার গরুগুলা দেখার মতন গাইস, আপনারা চাইলে আসতে পারেন। ভিউয়ার্স আপনারা সবাই আসতে পারেন, কাকার এই গরুগুলা দেখেন, জাস্ট সবগুলোই দেখার মতন গরু। আপনারা চাইলে আসতে পারেন। কাকার নাম্বার তো দিয়ে দিলাম, তো আয়সা দরদাম করে কিনতে পারবেন। এই গরুটা কেমন? মাঝারি সাইজের? এটা 3 লাখ হলে বিক্রি হবে। 3 লাখ না? দেখার মতো গরু, আপনারা চাইলে আসতে পারেন। ব্লগার ভাই যাচ্ছে হাতি কিনতে। আমরা দেখতেছি যে এদিকে যে বাঁশগুলা সেট করবে, এদিকে সবগুলা সেট করা হচ্ছে। এদিকে হয়তো আরো জমজমাট হবে। এখন হয়তো বা গরু সংখ্যা কম, কিন্তু গরু আসতেছে। তো আজকে দেখি আমরা ভিতরে যাই, চলুন আমরা ভিতরে যাই, ভিতরে যে দেখে আসি গরুগুলার কি অবস্থা, দাম কিরকম, এগুলি সব আমরা একটা আইডিয়া দিব আপনাদের। এই গরুটার দাম কেমন? মাশাআল্লাহ সুন্দর আছে না? লাইনে সব ইন্ডিয়ান গরু গাইজ, আপনারা দেখতে পারতেছেন। দিয়াবাড়ি হাটে বিশাল বড় বড় গরু ইন্ডিয়ান। তো আপনারা চাইলে আয়সা দেখতে পারেন। এই যে নাগালে কথা বলতেছে, গরুটা অনেক লম্বা, সবচেয়ে লম্বা এই গরু। জোস, অনেক বড় সাইজের গরু, ইন্ডিয়ান বইল। জোস, গরুটার লুকটাও সুন্দর মাশাআল্লাহ। কত বড় কাকার গরুটা, কত বড় এটা মাসে কত কাকা? এটা 7টা 8টা আছে। বাহ, একটু দেখার মতো গরু। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন, দেখার মতন গরু। গরুটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু দেখতে পারেন আপনার আয়সা। এটার দাম কেমন কাকা? এগুলো 4 লাখ 4.5 লাখ। 4 লাখ টাকা চাচ্ছে আর কি, 4 লাখ 4.5 লাখ চাইতেছে। 8 পিস করে সেল বেচে কিনা করবে। আমাদের পালার পালা গরু না? আপনার আমাদের গরু কোনো কিছু খাওয়ানি নেই, যা নিবি মানে ডাইরেক্ট, যা আমরা খাই তা গরু খায়, হ্যাঁ যাক। তাই না? এটা কেমন কাকা? এটা এটা 4 লাখ আছে। 4 লাখ। এটাও 4 লাখ টাকা চাইতেছে। সুন্দর আছে মাশাআল্লাহ। কেমন এটা? দামাদামি করে নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ দাম। এটা কেমন কাকা? এটা 3.5। এটা 3.5 চাইতেছে কাকা। দেখার মতো গরু। আনুমানিক কত মন হতে পারে, মানে আপনার আনুমানিক মাপছেন নাকি?
না গরু আমরা মাপা হয়নি না? আচ্ছা কোনো ঠিক গরু আছে। মাপ দেন আন্দাজে কত আছে? এইগুলোর দাম কম আছে 2.5 লাখ করে 2.5 লাখ, এটা আবার 2.5 লাখ টাকা বলতেছে। আরো দুইটা আছে না? এই দুটো কেমন দাম? 2.5 লাখ করে 2.5 লাখ টাকা। আর ওইটা ওইটা এটা আমাদের না এটা ওইটা আরেকজন না? আচ্ছা। ঠিক টাকার থেকে দেখে নিতে পারেন, তো সবাই আসবেন, এসে দামাদামি করে নিতে পারেন। ইন্ডিয়ান একটা বাবু এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কত দাম তুমি বলেনি? হ্যাঁ 7 লাখ টাকা বলতেছে 7 লাখ? এটা এটা হ্যাঁ হ্যাঁ গরুটা দেখার মতো অবশ্য 7 লাখ টাকা চাইতেছে। বড় উঁচু আছে না অনেক দেখতে এটা দেখার মতো একটা গরু ছিল, 7 লাখ টাকা চাইতেছে। আবার ডিশও দেয়। আমাদের দেশীয় গরুর মধ্যে খাতা এটা আবার অনেক উঁচা উঁচা হ্যাঁ হ্যাঁ। এটা একটু কালারটাও খুব সুন্দর জুস আপনার কয়টা আনছেন গরু? এই সাইড দিয়ে এই চারটা না? ওই যে এই চারটা আছে কাকা। কোনটা কত ভাই কাকা? এটা 450 এটা আর 450, ওগুলো 350 করে দিবে আর এই দুইটা 350 করে বলতেছে। আচ্ছা, সবাই আইসা কাকার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা বাড়াবাড়ি করবো না দেবো বলে তাই হ্যাঁ সেটাই সেটাই। সত্যি কথা বলছি দেবো বলে ওই বেটাও পাবিলা আপনিও পাবেন না বুঝতে দেন না এটা জানা কি বলছেন? তবে কোনটা এডি 150 কিন্তু এটার গোশ আর অন্যটার গোশের মধ্যে কিন্তু পার্থক্য। পার্থক্য হবে, এত এইটা খায়া যে টেস্ট পাবেন, এটাতে যে টেস্ট পাবেন, ও বড় বড় আলু এটা তো প্রচুর তৈলাক্ত। হ্যাঁ এটা হয়েছে ওটা অনেক তৈলাক্ত মাংস, হ্যাঁ এই এবং তো এত সুইটেবল হবে বলা বাহুল্য। চার মন হ্যাঁ আমি বললাম আপনি, চাই তো হবেই না, কারণ গত ওরা দোনো কাট কষা 300 ধরে এক গোস্ত আমরা কিছুদিন, আমি তো এই যে কাস্টমার দিদির ওই পারে থাকি, এই যে উল্লুদা পুলিশ বাড়ি এলাকায়। শুনেন কিছুদিন আগে আমরা সবাই খাইছি, গোশ খাইছি। তো আমরা সবাই অনেক লোক ছিল, তাদের মধ্যে করে ওখানে চুপ করা হয়েছে যে এইরকম ঘি কেনা লাগবে, গরু কেনা লাগবে, যে গাই কখনো বাচ্চা দেয়নি। হাই রে এত সুন্দর, আচ্ছা, পরে আমার কাছে আতাহার হ্যাঁ। এত মাংস খাইছি, কিন্তু এত মাংস এই মাংস খাইতে টেস্ট পাইছি। বাইকের পার্কিং এর সেন্টারে দেখেন গরু পার্কিং করে রাখছে। তো ভাই গরুটা সরান ভাই পার্কিং থেকে, বাইকের পার্কিং।